প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাঝরাত্রিরে যারা আমাকে দেখছেন এই চৌকোনা বাক্সে। শহরে আজ বনিমের কনসার্ট হয়ে গেল, বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে। পাশাপাশি আরও একটি বিষয় ভাইরাল হচ্ছে, একজন ক্রিকেটারের সাথে তথাকথিত চিত্রনায়িকা নাম নিয়ে বিভিন্ন ফোন আলাপ বা অনেক কিছু। এই সব মিলিয়ে আসলে গোটা এক সপ্তাহ নানান চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা সরব ছিলাম, সরব আছি। আজকে আড্ডাটাও খুব সরব হবে, কারণ খুব এক্সক্লুসিভ গেস্ট রয়েছে। তার সম্পর্কে আমি একটু বলি যে ও একজন অভিনেতা হিসেবে খুবই জনপ্রিয়, নির্মাতা হিসেবে খুব জনপ্রিয়। অতঃপর যখন বলা হয় উপস্থাপনায়ও খুব সরব এবং খুবই শীর্ষ পর্যায়ের কাজ করছে, তখন আবার সে একটু ক্ষেপে যায়, কারণ তার মনে হয় যে অভিনেতা বিষয়টি তাকে পাশ কাটানো হলো কিনা। যাই হোক, আমি ভূমিকা আর যাব না। দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা, নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। হ্যালো, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ তানভীর ভাই, কেমন আছেন আপনি? ভালো, মানে আমি এটিএন ভাবছিলাম যে নিউজকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ডাকবার জন্য। অবশ্যই, মানে এটিএন পরিবারের কাছে তো তোমার একটা বড় কৃতজ্ঞতা আছে। অবশ্যই, কারণ আমি এটিএন বাংলায় কাজ করি একটি জনপ্রিয় শোতে। মানে এটা এটা উপস্থাপক সত্তার একটা টার্নিং, নিশ্চয়ই সেন্স অফ হিউমার। অবশ্যই। সো অনেক জায়গায় বলেছে, তারপরে একটু যদি সেন্স অফ হিউমারের শুরুটা একদম সংক্ষেপে যদি কিভাবে শুরু হলো। সেন্স অফ হিউমারের শুরুটা হলো, আসলে আমি বলেছি বহুবার, তারপরও একটু ব্যতিক্রমভাবে যদি আপনাকে বলি যে এটিএনের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারই আসলে উনি আমাকে বলেছেন যে ম্যাগাজিন অনুষ্ঠান করবার জন্য। আমি হঠাৎ করে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কারণ আমি আসলে করতে গিয়েছিলাম নাটক। আচ্ছা, চেয়েছিলাম যে আমাকে একটি নাটক দিন, বড় নাটক। উনি আমাকে একটা ম্যাগাজিন দিয়ে বললেন যে এটা করো। মানে এমনি কোনো প্রস্তাব ছিল না ম্যাগাজিন? না না, উনি আমাকে বললেন। দেন আমি সাজালাম যে আচ্ছা ম্যাগাজিন কি করা যায়। প্রথম দিকে তো একটু কি সাজিয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। করতে 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 একটা পর্যায়ে টেলিভিশন থেকে একটা বিরাট চিঠি 4 পৃষ্ঠার আমাকে দিয়েছিল। অত্যন্ত সস্তা মানের, নিম্ন রুচির একটি অনুষ্ঠান আচ্ছা, অচিরেই বন্ধ করে দেওয়ার জন্য। তারপর বন্ধ করে দিয়েছিল অনুষ্ঠান। মানে ওই জেদটা কাজে লেগেছে। বন্ধ করে দেওয়ার পরে আবার আমি চেয়ারম্যান স্যারকে বললাম যে বন্ধ করে দিল। তখন বললে যে ভালো হয় না, বন্ধ করে দিছে। বললাম তাহলে আমাকে আবার 3 মাসের জন্য আচ্ছা আচ্ছা, আপনার পাওয়ারে দেন। তখন কি দুষ্টু বুদ্ধিগুলা খেলা শুরু করলো কিনা, মানে সেটাই টার্নিং পয়েন্ট ছিল। সেটা রানিং মনে ছিল। এমনিতে দুষ্ট বুদ্ধি কিনা জানি না। আচ্ছা, না দুষ্ট বুদ্ধি না। প্রশ্ন উত্তরে মানে অনেকেই বলেন, অনেক সেলিব্রিটি, অনেক তথাকথিত আর্টিস্টরা ভয় পান জয়ের সামনে বসে কথা বলতে। এসব কি শোনো কি? আপনার সামনে বসে কথা বলতে আরো বেশি ভয় না পায় না, জি, এবং আপনাকে দেখে আরো বেশি ভয় পায়, কারণ আপনি তো আসলে কেন আমার চেহারা কি এত খারাপ আপনি জয়? তো আসলে এই কাজটা আরো অনেক আগে থেকে আচ্ছা, করতেন। না সেজন্য মানে খুব, আমি যেমন আজকে আমার পেজে যখন স্ট্যাটাসটা দিলাম, যে তখন বলে আপনার প্রতিদ্বন্দ্বী অমুক তমুক, অনেকে অনেক কথা লিখলো। সো এই বিষয়টা কেমন কেমন লাগে যে আর্টিস্টরা আসলে কেমন কথা বলে, মানে কেমন রিসিভ করে এই ধরনের প্রশ্ন, বা সাবলীলভাবে প্রথমত তো কতবার হচ্ছে যে আটকাতে হয়, মানে আপনার প্রতিদ্বন্দ্বী আমি না, আপনি না আমি আপনার জায়গায় আনপ্যারালাল। অনেকে মনে করে আর কি। আপনি আপনার কাজ ডিফারেন্ট, আপনি একজন সাংবাদিক এবং আপনি একজন উপস্থাপক। আপনার নিয়মিত এই কাজটি আপনি করেন। আর আমি তো, আপনি বলেছেন যে পরিচয় অভিনেতা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, হ্যাঁ, কারণ এর আগে শোতে তুমি বলেছিলাম। একটা শোতে, হ্যাঁ, কিন্তু মাইন্ড করে ফেলছিলে। এখন কিন্তু আবার দিন বদলের সাথে সাথে মনের অবস্থাও পরিবর্তন আচ্ছা, হয়। এখন উপস্থাপক পরিচয়টা সবার আগে সবার আগে এসে যায়, দিতে ইচ্ছা হয়, মানে মানুষের কাছে এসে যায় এখন। আচ্ছা, তাহলে কর্মই আসলে নির্ধারণ করে দেয় পরিচয় কি হবে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি সফল বোধহয় উপস্থাপনা নাকি? মানে অন্যান্য, আমি জানি না, আপনারা বলবেন, আচ্ছা, আপনারা দর্শকরা বলবেন। মানুষ সব জায়গাতেই বিচরণ যখন করে, বা কিছু কিছু জায়গায় যখন আপনি যে জায়গায় বিচরণ করবেন সেই জায়গায় কিছু না কিছু সফলতা তো আপনার থাকবেই। একদম। তো বলছিলাম যে আমাদের বাংলাদেশি আর্টিস্ট মানে এন্ড থেকে কেমন রেসপন্স, মানে কতবার ক্যামেরা থামাতে হয়? আমার শো কখনোই ক্যামেরা থামিয়ে হয় না। আমার শো একদমই একটানা হয়। 2-1 বার ক্যামেরা বন্ধ হয় সেখানে যদি টেকনিক্যাল কোনো
ত্রুটি থাকে লাইট বা ক্যামেরার কোনো, কিন্তু আমার শো আমার কারণে বা গেস্টের কারণেও কখনো বন্ধ হয় না। কোশ্চেন অফেন্সে কোনো না না ঝামেলা হয় না। না। আচ্ছা, মানে আমি অনেকের কোয়ারিগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, যে অনেকের ধারণা যে মেলো ড্রামা তৈরি করে, যেমন ওমর সানির সাথে যে ঝামেলাটা হয়েছিল, পরবর্তীতে আবার একটা শোতে আসা হলো, এগুলা কি আসলে অনেকে ভাবেন ইচ্ছাকৃত কিনা, বা একটা নতুনভাবে হাইপ করে মানে তোলার জন্য কিনা, যে না ঠিক আছে আর একটু ধরেন আপনি যদি আপনার হাইপ তুলতে চান, আপনাকে আপনাকেই সহযোগিতা করতে হবে। নিজের হাইপ নিজে বিভিন্নভাবে তুলতে পারেন, কিন্তু আচ্ছা। আপনি পাশে কাউকে পাবেন না যে আপনার হাইপ তুলতে সহযোগিতা করবেন। সো যেহেতু ঘটনাটি ওমর সানি ভাইয়ের কথা বলছেন, হ্যাঁ, উনি আমার হাইপ তোলার জন্য উনি আমাকে সহযোগিতা করবেন না। কারেক্ট। ঘটনা সত্যিই থাকে এগুলো, এবং সমাধানগুলো হয়তো অজানা থাকে কিভাবে সমাধান হয়, কারণ আমরা দিন শেষে সবাই একটি পরিবার, ভাই বোন বন্ধু। এক্স্যাক্টলি। আমরা আসলে ক্ষমা করি, ভালোবাসি এবং মিলে যাই, ভুল বোঝাবুঝিও দূর এক হয়। লাইনে যদি বলতে বলা হয় যে জয়ের শো এর জনপ্রিয়তার মূল মন্ত্র কি? আহ, আমি যখন উপস্থাপকের চেয়ারে বসি, আমি তখন উপস্থাপক বা শিল্পী জয় থাকি না, আমি একজন সাধারণ দর্শক হয়ে যাই। মানে দর্শকের চোখে সেলিব্রিটিদের অন্য দেখি। উপস্থাপকরা এই সাবলীলতা অর্জন করতে পারেনি বলতে চাচ্ছো? আমি বলতে চাচ্ছি না আপনি আপনার শোকে জনপ্রিয় করার জন্য ঠিক আমার স্টাইলেই প্রশ্ন না, করছেন। আমি জানি না, আর আমি তোমার শো দেখি আমি কিন্তু রেগুলার, আপনার থেকে এটা শিখে করিনি, আমি নিজে রেগুলার করেছি। দেখি, কিন্তু আপনি যেটা প্রভাবিত করছেন হতে পারে। সেটা আপনি প্রভাবিত হচ্ছেন, কিন্তু আমার স্পষ্ট উত্তর হচ্ছে যে আমি ওই চেয়ারটিতে বসলে দর্শক হয়ে যাই। একজন সাধারণ দর্শকের মনের কথা, মনোভাব বোকার মতো আমি প্রশ্নটা সাহসের সাথে করে বসি। আচ্ছা, ধরো একটা যুদ্ধ হলো, তো একজনকে সেভ করার একটা অপশন আছে, ওমর সানি আর রিয়াজ ভাই, কাকে সেভ করবা? যার সাথে আমার ভালো না, ডিল নাম ডিল বলো, হবে। নাম। হ্যাঁ, যার সাথে আমি তো বললাম যে আমার সাথে ভালো একজন, ডিলে দুজনের আসবে। নাম বললাম তো। আমি সেভ করব কেন, এটা আগে দুজনকে বলবো যে আপনারা দুজন বিপদে পড়ছেন, আপনারা আমার সাথে ডিল করেন, কার ডিল স্ট্রং। খুব কম সময়ের যুদ্ধে তো তুমি এত ডিল করার, মিটিং করার সময় পাবে না, যে একজনকে সেভ করতে হবে, ওমর সানি আর রিয়াজ ভাই। আমি সানি ভাইকে সেভ করব, কারণ হচ্ছে যে সানি ভাইকে সেভ করার পর ওনার সাথে ডিল করতে পারবো, আর রিয়াজ ভাইকে সেভ করে ফেললে ওনার সাথে ডিল আর করা যাবে না। তাই? আচ্ছা আচ্ছা, এটা ভাবতে হবে শো শেষে। যাই হোক, উপস্থাপনা সানি অনেক ভাই কথা ভালো মানুষ, অনেক ভালো মানুষ, অবশ্যই, এবং অবশ্যই। রিয়াজ ভাইও খুব ভালো মানুষ। দুজনেই ভেরি জেন্টল দুজনেই পার্সন খুবই এবং ভালো আমাদের মানুষ। দেশের আপনার অন্যতম। প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এইভাবে দিতে হলো, কিন্তু আমি যেটা দিলাম সেটাও অনেক যৌক্তিক আছে, যে আমি ডিলের কথা তোমার বললাম। পয়েন্ট অফ ভিউ থেকে উপস্থাপনার কথা আরও কিছু করব, কিন্তু তার আগে একটু জানতে চাই যে নতুন একটি ছবি রিলিজ হতে যাচ্ছে, তো এইসব কাজগুলো আমার কবে, এখন যে কখন করা? ছবিটি মুক্তির অপেক্ষায়, মানে সেন্সরে জমা পড়েছে, সেটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের অর্পিতা। আচ্ছা, এই কাজটি আমি গত মানে 2 বছর ধরে প্রথমে এই কাজটি শুরু করেছিলাম, শেষ হয়েছে, এখন একদম সেন্সরে আছে। অত্যন্ত তুখোর একটি গল্পের, মানে অন্তত আমার দৃষ্টিতে আচ্ছা, অসাধারণ গল্পের একটি ছবি। আর এই ছবিটির রিলিজের আগেই আমি আরেকটি ছবির কাজ শুরু করেছি, সেটি পাপ কাহিনী, যার শুটিং চলমান। আচ্ছা। সো ফিল্ম এটার কততম ছবি? অর্পিতা আমার দ্বিতীয় ডিরেকশনের ছবি, আর পাপ কাহিনী তৃতীয়। আচ্ছা, সেক্ষেত্রে ক্যাম্পেইন প্ল্যানে নিশ্চয়ই মানে আর্টিস্টগুলো নিয়ে নিজের শোতে। নট দ্যাট, আচ্ছা, আমার ক্যাম্পেইন প্ল্যান আমি যাদের সাথে ডিস্ট্রিবিউশনে যাব তাদের সাথে মিলে সেট করবো, ওনারা যা চাবেন বা আমার যা মনে হবেন তখন আইডিয়া করব। আচ্ছা, আচ্ছা। আর ক্যাম্পেইনটা আসলে কেন বা কাকে টার্গেট করে কি হবে সেটাও ভাবতে হবে, গতানুগতিক দর্শক কারা, নাকি অন্য রকম কিছু করব, সেটা বাজেট কি আর তার উপর। এমনি শুটিংয়ে নাটকের কাজ করতে গেলে এখন নতুন আর্টিস্টরা কেমন বলে, ভাইয়া আমার সাথে কবে কবে যাবো আপনার সাথে? নাটকের শুটিং সর্বশেষ কবে করেছি আমার মনে পড়ে না, একদম। মনে নাই, বললাম না সর্বশেষ, আমি বলতে জানুয়ারির 1 তারিখে করেছিলাম। আচ্ছা আচ্ছা, অভিনয় কি একেবারে অভিনয়ে খাতা বন্ধ না? না, খাতা বন্ধ মানে ওই যে অভিনয়ে তো রেগুলারই আসলে মনে হচ্ছে শৌক তো অনেক করছি, হ্যাঁ, কিন্তু নাটকের অভিনয় আমার মানে এই বছরে আমি জানুয়ারির বোধহয় 1 তারিখে, এই অনীহাটা 1 কেন বা 2 মানে? তারিখে করেছি। এই অনীহাটা মানে হ্যাঁ, কোনো অনীহা না, মানে এখন আমি অনীহার কথা বলবো না, যে এখন আসলে আমাকে রেসপন্স, চাহিদা, টাকা আমাকে সবকিছু। এখন আর আহ, আহ, না ডাকতে ডাকতে
বা অভিনয়ের উপযোগী মনে না করতে করতে আমার ভেতরেও আমি এখন এত এত ভয় পাই। ডিরেক্টর প্রডিউসার কেউ কেউ ডাকছে না, না না না, সত্য কথা, সত্য কথা। বিশ্বাস করতে কিন্তু কষ্ট হচ্ছে। জিনিসটাকে অপব্যাখ্যা করা হয়, মানে আমার এখন ব্যাপারটা হচ্ছে এরকম না যে আমাকে নাও, আমি কাজ করতে চাই, আচ্ছা। নট দ্যাট। আচ্ছা আমাকে নিতে হলে এখন অনেক ভালোভাবেই নিতে হবে। আচ্ছা, এখন আর আগের মতো কারেক্ট। অফের নেওয়ার সুযোগ নেই। অফের জয় একটা প্রশ্ন করছিলি, খুব চমৎকার প্রশ্ন। অফ এয়ারের কোনো কথা আপনি না, না। অন এয়ারে তো বলতে পারেন না, না। আমি প্রশ্নটা তোমার মতো করে অফেন্স কোনো বিষয় বলবো না, কথা হচ্ছে যে উপস্থাপনের এই জায়গাটা বলছিলে যে কতটা কঠিন, অর্থাৎ মেধার কতটা পরিচয় দিতে হয়। কিন্তু আমরা প্রায় সময় দেখি যে বাংলাদেশে প্রায় 32 চ্যানেল ঈদে যারা উপস্থাপনা করে না, একটু গ্ল্যামার আছে, তাদেরকে নিয়ে বিশেষ শো করা হয়। তো উপস্থাপক অবশ্যই এখন মানে জাতিভাই তো নাকি আমরা কথা বলতে পারি। সো সেই জায়গায় দাঁড়ায় এই যে গ্ল্যামার সর্বস্ব, যারা, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের নিয়ে যখন স্পেশাল শো করা হয়, এটা কি উপস্থাপকদের অপমান কিনা? হ্যাঁ, অপমান না। আপনি যদি গত ঈদ খেয়াল করেন, উপস্থাপক জয়কে প্রশ্ন করেছি। হ্যাঁ, গত ঈদ যদি খেয়াল করেন, ম্যাক্সিমাম বড় শো আমি করেছি টেলিভিশনে। না, বড় ছোট বলিনি, কিন্তু ম্যাক্সিমাম বড় শো, বড়টা অবশ্যই কাউন্ট করতে হবে, হ্যাঁ। শো তো অনেক রকম আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বড় শো আমার করা গত ঈদে। আচ্ছা, এই শোগুলো আগে আপনি যা বলছিলেন হ্যাঁ, সুন্দরী উপস্থাপিকারা করতেন, বা তথাকথিত নায়িকা, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম বড় শো আমি করেছি। আপনি করতে হয়তো না, কিন্তু একজন জয় কয়টাই বা করবে? এক্স্যাক্টলি। এখন হচ্ছে যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এই কারণে যে উপস্থাপনা হচ্ছে এমন একটি শিল্প, যে শিল্পে বাংলাদেশেই এমন এমন মানুষরা কাজ করে গেছেন যারা ইতিহাসের পাতায় অনেক বড়ভাবে নাম নিজেদের লিখে ফেলেছেন। উপস্থাপনা হচ্ছে এমন একটি শিল্প যেখানে মেধা সবচেয়ে তুখর এবং বাচন ভঙ্গি সবচেয়ে স্পষ্ট হতে হয়। তো এরকম একটি কঠিন জায়গায় জায়গাটি একদম খালি, শূন্য, একদমই শূন্য। আচ্ছা, কারণ আপনি ফাঁকা যদি মাঠে বলেন গোল যে দিচ্ছে, হানিফ সংকেত ভাই বা তুষার ভাইয়ের পরে আমাদের দেবাশিস বিশ্বাস নাম করেছিল, কিন্তু এটার কন্টিনিউশন কিন্তু ওইভাবে হয়নি। সুন্দর সুন্দর মেয়েরা উপস্থাপনা করেছে, কখনো আপনি কিছু দূর করেছেন, কখনো শেখ সালাউদ্দিন ভাইকে দেখেছি সিনেমা রিলেটেড, বা আরও অনেকজনই ভালো করেছেন, কিন্তু কন্টিনিউশনটা ছিল না। তো আমি গত 2 বছর ধরে আমি যখন কাজ করছি উপস্থাপনায়, আমি দেখেছি যে এটি অত্যন্ত কঠিন একটি ফিল্ড, কিন্তু বাংলাদেশে এই ফিল্ডটিকে সবচেয়ে অবহেলিতভাবে রাখা হয়েছে। আচ্ছা, উপস্থাপক হিসেবে একজনকে দাঁড় করিয়ে দিলেই হয়। এই একটা অনুষ্ঠান হবে, একজন তুমি উপস্থাপনা করবা, দেখতে সুন্দর, তুমি দাঁড়ায় যাও। এটাই বলতে চাচ্ছি। মেয়ে হলে তো আরো প্রায়োরিটি, কথা বলতে পারো বা না পারো, তুমি দাঁড়িয়ে যাও। তো এই উপস্থাপনার শিল্পে এই খরা কেটে এটিকে একটি জায়গা মতো নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। এখন আমি শত্রু হলে চলবে না। আমাদের বড় যারা ভাই, যারা আমাদের পথ প্রদর্শক, তারা একত্রিত হয়ে আমরা এই শিল্পটিকে একটি জায়গায় আমরা নিতে চাই। এবং উপস্থাপনায় কোনো পুরস্কারও নেই। আজকে যদি আপনি বলেন না, জাতীয় জাতীয় নেই, পর্যায়ে নেই, এমনিতেও এবং নেই। মেরিল প্রথম আলোর যে বড় পুরস্কারটি ধরা হয় সেখানে উপস্থাপকের কোনো নমিনেশন নেই, প্রোগ্রাম তো হচ্ছে। তো আমার এই প্রোগ্রামের ভেতর দিয়ে একটি দাবি যে খুবই ভালো উপস্থাপকদেরকে এই আওতায় আনা হোক, পুরস্কারের আওতায়। পেশাদারিত্বের জায়গায় কেমন, কি অবস্থা মনে হচ্ছে? পেশাদারিত্বের জায়গায় আমি যেমন অনেক ফ্লেক্সিবল ফিল করছি, কারণ আমি শোতে আমি খবর মানে যা বুঝি, আমি হায়েস্ট পেইড অ্যাঙ্কর টেলিভিশন শোতে। আমাকে যে টাকা দেওয়া হয়, আচ্ছা, এটা কোনো উপস্থাপক কোনো শোতে পায় না। বলতে চাচ্ছ যে হানিফ সংকেত বাংলা, হানিফ সংকেত দাদা তো ইত্যাদি করেন নিজের, উনি অনেক টাকা পান ওনার শোতে, উনি অন্য শো উপস্থাপনা করেন না। কিন্তু আপনি এই চ্যানেলেরই রিপোর্ট, এই চ্যানেলেরই আপনি দেখেন যে ওনারা আমাকে কত টাকা দেন, সেই টাকা ওনারা আগে কাউকে দেননি এবং কোনো চ্যানেলই কোনো অবশ্যই, এবং উপস্থাপককে দেন। নিয়মিত কর প্রদান করে জয়, এটা আমরা জানি। সেটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপরে একটু খাজুরে আলাপ করবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন।
দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে, এবং আমি তানভীর তারেক কথা বলছিলাম শাহরিয়ার নাজিম জয়ের সাথে। ফ্রেমটা খুব কনফিউজিং, কারণ ফ্রেমটা যখন দেখে তখন হঠাৎ করে লাভ বক্সে উপস্থাপনায় জয় আসলো কিনা সেটাও একটা ব্যাপার। যাই হোক, যে বলছিলাম যে কিছু খাজুরের প্রশ্ন করব, সেক্ষেত্রে একটু জানতে চাই যে জয়, যখন উপস্থাপনায় অনেক বিষয়, অনেক কন্টেন্ট ভাইরাল হয়েছে, ইদানিং ভাইরাল প্রবণতা অনেক বেশি, শুধু টিভি নাটক বা উপস্থাপনার ক্ষেত্রে না, এই বিষয়গুলো আসলে মাথায় থাকে কিনা? না, এই যে শাওনের কাছে ঘাটু গেড়ে বিয়ে করার প্রস্তাব, সোহানা সাবার সাথে ভাইরাল হওয়ার জন্য না। আমি আমার শামীম ওসমান ভাইয়ের সাথে যে ধরনের প্রশ্ন, শোকে দর্শক প্রিয় করবার কথা তো আমি বললাম, তো আমি একজন দর্শক হিসেবে থাকি। হ্যাঁ, একজন দর্শকের কিন্তু ইচ্ছে করে, সাধারণ দর্শক কিন্তু এত মেধাবী না জয়। সাধারণ দর্শক তো বোকাও না, অনেক ধরনের দর্শক আছেন। আমি হয়তো এক ধরনের, মানে আমি দর্শক বলতে যাদের বুঝি আমার মেধা দিয়ে, আমি তাদেরকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সো আমার দিক থেকে আমি তার মানে একজন সাধারণ দর্শক শাওনে এভাবে হাঁটু গেড়ে বিয়ে করার প্রস্তাব দিতে পারতো, হয়তো বা তাদের মনের ইচ্ছা থাকতো, পারতো না। আমি সেই ইচ্ছাটা পারার মতো করে বলেছি। আচ্ছা, অর্থাৎ একটু টোটাল প্রচলিত ঢংগুলো ভাঙার চেষ্টা সবসময় থাকে, মানে স্পন্টেনিয়াস হয়তো বিষয়গুলো আমার স্ক্রিপ্টেড থাকে না, একেবারে কোনো স্ক্রিপ্ট আমার নেই, এবং আমি আসলে শো ডিপেন্ড করে আমার মুডের উপরে। আচ্ছা, সেক্ষেত্রে তারকারা কি একটু কন্ট্রোভার্সিয়াল বা কোনো ধরনের আলোচনা সমালোচনার ভেতরে থাকলে তোমার বাছাই করতে সুবিধা হয় কিনা, মানে তাদের ডাকো কিনা? অবশ্যই, কারণ হচ্ছে যে তারকাকে নিয়ে তারকা গুঞ্জন থাকে না, যে তারকাকে নিয়ে মানে আসলে কথা বলার কোনো মানে বিষয় থাকে না, তাকে আমি কখনোই সেন্স অফ হিউমারে ডাকতে পারবো না। সেন্স অফ হিউমার মানে স্পেশালি, বাট অন্য শোতে আমরা তো অনেক বিষয়ভিত্তিক কথা বলি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধুমাত্র সেন্স অফ হিউমারের জন্যে অবশ্যই মানে কন্টেন্ট থাকতে হবে, তারকার ভেতরেও কন্টেন্ট থাকতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সেই বাছাইটা কখন, মানে কীভাবে? এটা আমি নিজে করি, কেউ কোনো আমাকে চ্যানেল কখনো কোনো গেস্টের ব্যাপারে কখনোই কোনো হস্তক্ষেপ করেন না। আচ্ছা আচ্ছা, এমনি কোনো ধরনের ওনারা সহযোগিতা করেন, আমি যাকে চাই তার জন্য ওনারা সহযোগিতা কোনো করেন। স্পেশাল পর্বের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে যদি বলা হয়, কোন পর্বটা মনে পড়ছে এই মুহূর্তে? আমার তো এখন সেন্স অফ হিউমার যখন আমি দেখি মাঝে মাঝে ইউটিউবে, আমি ছেড়ে রাখি আমার শোর দিন, হয়তো বা আমি কানের মধ্যে বাজাই, কারণ হচ্ছে যে শুটিং তো মাসে করি একদিন, অনেক সময় ভুলেও তো যাই প্যাটার্নটা কিভাবে কথা বলি, তো ফিরে পাওয়ার জন্য ছেড়ে রাখি। আমার কাছে তো এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে যে অনেক ইনফরমেটিভ, অনেক কিছু বের হয়, অনেক কথা বের হয়। আচ্ছা, সো প্রত্যেকটা শোই কিন্তু অনেক সংরক্ষণে রাখার মতো। তারপর একটু হঠাৎ করে স্পার্ক করে না যে ওই শোটা? অনেক শোর অনেক অংশই স্পার্ক করে। আপনি যদি কবরী আপার সাথে আমার শোটা বলেন, অনেক কিছু আমাকে স্পার্ক করেছে। সবার সাথেই কিছু না কিছু স্পার্কিং জায়গা থাকে, আবার কিছু ডাল নিজের কাছে একদমই ভালো লাগে না এমন শো লাগে, সেটার কথা নাই বললাম। আচ্ছা, এমনিতে শোতে যেই মুডে থাকো, আজকে একটু না, আমি আজকে জানি যে তানভীর তারেক ভাই আমাকে আজকে ইউটিউবের ভাষায় বলছি, আমাকে অনেক রকম ভাবে উনি আজকে চেষ্টা করবেন যে আমাকে নিয়ে ভাইরাল করার, এবং কিছুদিন আগে আমাকে ব্যবহার করে আপনি আমাকে নিয়ে আপনার না, কিন্তু আপনি আমাকে মানে আমাকে অপমান করে পোস্ট একটা আপনার যে ইউটিউবে হকার পোস্ট থাকে, সেখানে আপনি বেশ, সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন জানতে চাই যে রিয়াজ ভাইয়ের যে অনেক কিছুই আপনি মিলিয়ে জিলিয়ে আমাকে ছোট ভাই বড় ভাই বলে আপনি একটা জয় কি এরকম প্রবণতা থেকে বেরিয়ে আসবে বলতে চাই যে রিয়াজ ভাই যখন বললেন সেটা লাইভ ছিল না, তুমি এডিট করে দিলে পারতে। আমি তো এডিট করলে পারতামই এডিট করতে, কিন্তু আমি কখনো এডিটরকে ফোর্স করি না কোনো অংশ ফেলে দিই, মানে বলেন যে যেহেতু বলেছে যে তোমার জয় পূর্ণিমার কথা, সো ওনার মত উনি বলেছেন, আমিও আমার মতো প্রশ্ন করেছি। এন্ড অফ দ্য ডেতে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আমি মনে করি। বাহ, চমৎকার, এটা অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যে আমি জানি না শিক্ষণীয় কিনা, কিন্তু আমার মনে হয় যে আমাদের বিনোদনের অনেক খরা, সেখানে যদি আপনি এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয়কে হাইলাইট করে একটু আলোচনার তৈরি করা, বিভিন্ন মানুষকে আলোচিত করে আমরা নিজেরাও আলোচিত হই। তো এই যে আপনি চেষ্টা করে যাচ্ছেন বা আমি আমার শোতে আমি এন্টারটেইন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এটাকে খারাপভাবে দেখার কিছু নাই। এটা
আচ্ছা, ভালো, এমনিতে যদি খারাপ বলা কিছু হয় না। যে ধরনের প্রশ্ন জয় আর্টিস্টদের করে, সে নিজের কাছে যদি কেউ করতো। তা আমাকে এর চেয়ে কঠিন প্রশ্ন আপনি করছেন না কেন? আপনি করেন না, উত্তর দেওয়ার দায়িত্ব তো আমার। আমি আর্টিস্টকে প্রশ্ন করতেই পারি। আপনি একজন উপস্থাপক হিসেবে হ্যাঁ, এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝে নেন। আপনি বুঝলে মানুষ বুঝবে যে একজন উপস্থাপকের প্রশ্ন হ্যাঁ, করার অধিকার আছে। হ্যাঁ। যে গেস্ট সে তার মেধায় মানে উত্তর কেউ দিবেন। বিব্রত হয় কিনা আর কি। হাজার মানুষ উনি যদি বিব্রত হন এটা ওনার ব্যাপার। উনি প্রকাশ আচ্ছা, করবেন কেন? আচ্ছা, আপনি আমাকে করেন প্রশ্ন, আজকে আমি আপনাকে বললাম যে আপনি হাজার কঠিন প্রশ্ন করেন, আমি একটু বিব্রত হব না, উত্তর দেব। কিন্তু আপনি কোনো উত্তরেই আপনি স্যাটিসফাইড হবেন না, কারণ আপনি মানে ভাইরাল এমনিতে করতে পারবেন এখন না। তোমার কনটেন্ট কি এখন, মানে কন্ট্রোভার্সিয়াল কি কন্টেন্ট আছে জয়ের? আমার মানে এটা কন্ট্রোভার্সি এটা আমি বলবো আপনাকে যে আমার এই কন্টেন্ট আছে, কথা বলেন। আর আপনি কি ঘাটাঘাটি করেন সারাদিন? আচ্ছা, মানে তার মানে এখনো শাহরিনা নাজিম জয় সেন্স অফ হিউমারের গেস্ট হওয়ার যোগ্যতা রাখে না? শাহরিয়ার নাজিম জয় সেন্স অফ হিউমারের গেস্ট হওয়ার যোগ্যতা রাখে না। রাখে না? না, রাখে না, কারণ হচ্ছে না, যে তার কোনো শো জমবে না তো। মানে তার কোনো পরকীয়া না নাই না, বা শো জমবে স্ক্যান্ডাল না। জমবে না? না না, শো জমবে না, কারণ আমি যে উত্তর দিব তাতে শো জমবে না। তাহলে তো কোনো প্রশ্ন নাই না, আসলে। প্রশ্ন নাই। গান গান, আপনার একটা গান শুনি, আপনি তো ভালো গান গান। খুব মানে আমাকে ফেল করানোর চেষ্টা করছে। যাই হোক, একটু চেষ্টা করছি না। এটা খুব খুব অন্যায় জয়। তুমি আমার গেস্ট, আমি তোমাকে খুব সসম্মানে নিয়ে এসেছি। আমি আপনাকে আমি অসম্মান। তোমাকে তোমার মতো বিব্রত করার চেষ্টা করিনি, না, এবং করছো আপনি না। লাভ আপনি বক্সে খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা হয়। আপনি যে বিব্রত করেন না, এটা কি প্রমাণিত? আপনি তো না, অনেক আমি বিব্রত আমি করেন। অবশ্যই খুব মিষ্টি মিষ্টি সুইট সুইট প্রশ্ন সেটা করি হয়তো সবসময়। আপনার ওয়ে। আপনি হয়তো মেয়েদের মতো উপস্থাপনা এই করে যে মেয়েদের মতো আপনি এটা হয়তো তো তুমি বাজে কথা বললা। লাইভ চলছে কিন্তু, ঝগড়াঝাটির মুডে নাই। যাই হোক, লাভ বক্সে যেহেতু আসি, প্রেম এমনি খুব কমন কিছু প্রশ্ন থাকে। জি, প্রেম, ভালোবাসার এবং সত্য কথা বলবো। ব্রেকআপ কয়টা তোমার? আমার মনে নাই এখন। মানে বিয়ের পর এটা বলা একটু, না, বিয়ের পর প্রেমই করি নাই। মানে বিয়ের পরে এইসব কথা বলা একটু না না, আমি তো ঝামেলা আছে। উত্তর দিয়ে দিলাম। বিয়ের পরে এই সমস্ত কথা এই যে মানে বললে করি মনে নাই, নাই। এটা তো খুব মনে নাই, কারণ বিয়ের পর আবার কোনো প্রেমই করি নাই। আর বিয়ের আগের বিষয়ে প্রেম কয়টা করলাম, কয়টা ব্রেকআপ, এগুলো এখন আর মনে হয় না। একদম মনে হয় না। না, আমি ওই জগতেই নেই। মানে কোন জগৎ, মানে এই জগৎটা প্রেম খুব টেমের জগতে নাই। এটা খুব খারাপভাবে বললে, মানে যারা প্রেম করছে বা যারা এতে অভ্যস্ত তারা তো মাইন্ড করবে। না, যারা প্রেম করছে এটা তাদের ব্যাপার। আচ্ছা, আমি বলছি আমি এখন ওই লাইনে নাই। তার মানে কি, মানে মনের ভিতরে আর প্রেমিক সত্তাটা একদম নাই নাকি? মানে সেটা আমি জানি না, কারোর সাথে আমার রোবট প্রেম হয়ে গেছে? প্রেম হইতে পারে। মানে কার সাথে কখন কি না, ঝগড়া করবা? কাজের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। বাসায় বলে না যে এই এত ঝগড়া করো কেন অন স্ক্রিন? বাসায় না, বাসায় খুশি হয়। খুশি হয়? হ্যাঁ, কারণ তারা এনজয় করে প্রোগ্রাম। মানে তুমি কত পার্সেন্ট রোমান্টিক? আমি বউয়ের সাথে 100% রোমান্টিক। আমি তো ভাবি কি এখানে টানছি না, তুমি কেন বারবার আমি কত এত পার্সেন্ট সেড এত রোমান্টিক, মানে রাতের আমি শো আমার বলে? বউয়ের সাথে রোমান্টিক। আচ্ছা, আর কারোর সাথে তো আমার রোমান্টিক হওয়ার দরকার নাই। মানে তুমি সংসার বাঁচাই আজকে শোটা। সংসার বাঁচাবো, সংসার তো অনেক ইম্পর্টেন্ট। সংসার তো অবশ্যই আমি তো বাঁচাতেই বলি হবে। নাই ইম্পর্টেন্ট, কিন্তু একজন সেলিব্রিটি হিসেবে এত দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার, মানে ডিরেকশন দাও, সবকিছু মিলে তো তোমার নায়িকার সাথেও তো একটা না, আমি অনেক রুড মেয়েদের জন্য এখন, মেয়েরা বলে। মানে আগে ছিলে না? না, আগে ছিলাম না। আচ্ছা, আচ্ছা, মানে সেজন্য উপস্থাপনা ক্যারিয়ারটা খুব সিরিয়াসলি সব কাজই সিরিয়াসলি করছি, কাজের প্রতি বেশি ঝুঁকে গেছি। তোর যে ডিরেক্টররা যে ডাকছে না, এটা কি এই আচরণের কারণে? ডিরেক্টররা ডাকছে না, মানে এটা তো আমার আগের অভিযোগ ছিল বা আগের একটা আক্ষেপ ছিল। এখন তো আর আমার সেই আক্ষেপ নাই। আচ্ছা, যাক। এখন তো আমার সেই আক্ষেপ নাই যে আমাকে ডিরেক্টররা ডাকছে না। এখন এমনি আমি করলে সেভাবেই করব, আচ্ছা, এমনিতে কি মনে হয় এবং যে ভালো কিছুই করব। এই ধরনের শো করলে আর্টিস্টদের ভেতরে সুসম্পর্কটা কতটা বজায় রাখা যায়? আর্টিস্টদের সাথে খুব ভালো সম্পর্ক আমার নাই। মানে ধরা যাক খুব কাজের প্রয়োজন ছাড়া ক্লোজলি কারোর। খুব আড্ডা দিচ্ছে, এখন তখন আমার কোনো আর্টিস্টের সাথে আড্ডার সম্পর্ক আমি নাই। সেখানেই যাচ্ছি যে জয় আসলে হঠাৎ করে চুপচাপ, না না এখন না, কথা সেটা বলো। আমি চাই না যে আমি আসলে চুপচাপ, আমি যাবই না। আচ্ছা, না তোমাকে ইনসিকিউর ফিল করতে পারে অনেকে। না, সে কারণে হয়তো তুমি বা এখান আমি থেকে পিক যাবই করে না। আবার কোন শোতে আবার সে প্রশ্ন কারণে করে ফেলো। হয়তো বা আমি কোথাও যাবই না যেখানে আর্টিস্টরা আড্ডা দিচ্ছে। এরকম জায়গায় আমাকে পাওয়াই যাবে না, এবং আপনি না, খোঁজ করে দেখেন ধরো কোনো তুমি কোনো আড্ডাতে আমি যাই রেস্টুরেন্টে না। মানে হয়তো
তোমার কাছে এখন আমার তো রেস্টুরেন্টে যাবার, চা খাবার বা খাবার অধিকার আছে। হ্যাঁ। এখন আমাকে দেখে কেউ যদি ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, বের হয়ে এটা যেতে তার চায়। প্রবলেম, আমার প্রবলেম তো না। আচ্ছা আচ্ছা আমি মানে তো সে তার টাকা খাওয়ার জন্য বসে নাই, আচ্ছা আমি তো আমার টাকা মানে খাচ্ছি। এই ধরনের সিচুয়েশনে বা না, আমি এটা নিয়ে ভাবি না, কারণ আমি যখন যাকে ডাকি তখন তো পাই। যখন আমার তখন কাজ হয় আমি তাকে পাই। সো যখন যে আমার সাথে কাজ করছে সে বা আমি, তারা কমফোর্টেবল, মানে তারা ছেলে হোক মেয়ে হোক কমফোর্টেবল, আমিও কমফোর্টেবল। সো এটা নিয়ে আমি ওরিড না। কাজের বাইরে কি হলো না হলো, কাজের সময় তো আমরা ঠিক আছি, প্রফেশনাল জায়গায় ঠিক আছে। পাপ কাহিনীর কতটুকু শুটিং করা হচ্ছে? 50%। আচ্ছা এমনিতে পাপ কাহিনী বা এই প্রত্যেকটা ছবির নিজস্ব গল্প তৈরি করার ক্ষেত্রে কি ধরনের মানে চিন্তাভাবনা থাকে? আমার এই মাথায় সময় অনেক গল্প, অনেক গল্প। অনেক গল্প মাথায়। আমি আচ্ছা অনেক অবজার্ভ করি, অনেক দেখি মানুষ। আমি অনেক ভ্রমণ করেছি, অনেক মানুষের সাথে মিশেছি, এখনো মিশি। সাধারণ, আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স মিডিয়া নিয়ে, আমি অনেক গভীর থেকে অবজার্ভ করতে পারি। সো এই সমস্ত জিনিস আমার কাজে লাগে। কিন্তু মোটা দাগে যদি বলি যে সেই অর্থে নির্মাতা হিসাবে অভিনেতা জয় বা উপস্থাপক জয়ের যে সাফল্য, নির্মাতা হিসাবে কি একই ক্যাটাগরি সাফল্য ধরা যায় কিনা? নির্মাতা হিসেবে তো আমার ছবি মুক্তি পেয়েছে একটি, দুইটি বা ন্যাশনাল অ্যাওয়ার্ড আলোচনায় পেয়েছে। আলোচিত না না নির্মাতা তো ছবি হ্যাঁ, বা কিন্তু নাটক তো আলোচিত অগণিত। আলোচিত হয়নি। একটা ছবি রিলিজ পেয়েছে, আলোচিত হয়নি, কিন্তু আমার ভিতরে অমিত সম্ভাবনা নাটক আছে। নির্মাণের ক্ষেত্রে নাটক নাটক আলোচিত হয়েছে। আমার প্রথম ডিরেকশনের নাটকের নাম ছিল গলির মোড়ে সিডির দোকান। সেই সময় সেই নাটক ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সো ভালো ভালো নাটক আছে আমার, যারা আমার সাথে অভিনয় করেছে তারা জানেন সে নাটকগুলো এবং দর্শক মনে রেখেছেন। আচ্ছা কিন্তু যদি বলেন যে আসলে ক্লিক করলেই তো আমরা আলোচনা হয়, হ্যাঁ তো ওই রকম ক্লিক যেভাবে উপস্থাপনাটা হ্যাঁ করেছে হ্যাঁ হ্যাঁ সেরকম ক্লিক হয়তো বা সেই জায়গাটি নেই, কিন্তু আমি বলছি যে সেক্ষেত্রে পাপ প্রতিভাটি কাহিনী আছে। কতটা আশাবাদী মানে না, content আশাবাদী হিসাবে? মানে কি, আমি সেন্স অফ হিউমারের উপস্থাপক হিসেবে যতটা জনপ্রিয়, পাপ কাহিনীর ডিরেক্টর হিসেবে অতটা জনপ্রিয় জীবনেও হব না। মানে আগে পাপ থেকেই স্যারেন্ডার কেন? কেন, এটা এটা কখনোই সম্ভব না। পাপ কাহিনী সুপার ডুপার হিট হলেও তার পরিচালক জয় একদম বিশাল কিছু হয়ে যাবে তা না। পরিচালক জয় আহ, ধীরে ধীরে যদি তার যোগ্যতার প্রমাণ রাখে তাহলে সে একটি জায়গায় পৌঁছাবে, কারণ পরিচয়ের জায়গাটা, পরিচালক হিসেবে পরিচয় কিংবা স্বীকৃতির জায়গাটা কিন্তু ডিফারেন্ট। এটির পর্দার আড়ালের বিষয়। হ্যাঁ কিন্তু যারা বাজিমাত করেছে তারা কিন্তু এক দুটো ছবিতে হ্যাঁ, সারা আমি আমি দেশব্যাপী। সেভাবে তো বাজিমাত করতে পারি নাই, এখন প্রথম ছবিতে পারি নাই। আচ্ছা কারণ কোন ছবিতে গিয়ে বাজিমাত করতে পারবো সেটা জানি না, তবে বাজিমাত যদি বেঁচে থাকি ইনশাল্লাহ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ সহ চেষ্টা করব, আশা আছে। অবশ্যই মানে সেটার জন্য আমারও একটা স্বার্থের আপনারও ব্যাপার একটি আছে। কি স্বার্থ Anyway, আপনার? মানে পাপকাহিনী ব্যাপারে আপনিও যদি কি ডিরেকশন দেওয়া শুরু করবেন নো নাকি? আমি এর সাথে থাকতে চাই বলেও কথা বলছি। বিশ্বকাপ বিষয়ে আসি, বিশ্বকাপ বিষয়ে কথা বলছে মানে খেলাধুলা নিয়ে এ, কতটা কৌতূহলী বিশ্বকাপ তো অনেক ইন্টারেস্ট নিয়ে দেখি। খেলাধুলার ব্যাপারে আমি খুব কৌতূহলী না, ক্রেজি কিন্তু সাপোর্টার? ওয়ার্ল্ড কাপে আমি খুব সিরিয়াস দর্শক, খুবই ভালো, মানে ইনভলভ হয়ে যায় ওয়ার্ল্ড কাপ এলে, আচ্ছা ক্রিকেট হোক ফুটবল হোক। কোন দলের সাপোর্টার? ফাইনাল খেলায় আমি ক্রোয়েশিয়ার সাপোর্টার। তার আগে তার আগে এই যে তোমার ক্লিয়ারলি আমি কখনোই বলি নাই, এখনো বলবো না। ক্রোয়েশিয়ার সাপোর্টার মানে কারণ কি মানে প্রেসিডেন্ট সুন্দরী বলে? প্রেসিডেন্ট সুন্দরী বলে ক্রোয়েশিয়ার সাপোর্টার, এটা যদি ফেসবুকে যদি ঘুরছে। অধিকাংশ মানুষ এরকম হয়ে থাকে আমি তাই। আচ্ছা আচ্ছা। প্রেসিডেন্ট সুন্দরী, আমি সুন্দরীর সাথেই থাকলাম, অসুবিধা কি? বাহ চমৎকার। তো এর আগে নামটা বলতে ব্রাজিল আর্জেন্টিনার কোনো নাম বলছো না, এটা কি তোমার দর্শক ফ্যান ফলোটা ভাগ হয়ে যাবে এক্স্যাক্টলি, এই ভয়টা? এই ভয়ে। তো এত সুবিধাবাদী কেন তুমি এটা? আমার এটা নেচার, আপনি কি করবেন, এটা আমার স্বভাব। এটা স্বভাব? এটা বললে লাইভে হুম হুম এটা তো সমস্যা হতে পারে তোমার। হলে হোক, অসুবিধা নেই, এটা তো আপনি করবেন সমস্যা। না, আমি দর্শক তো তো তোমার কোনো বিপদে ফেলতে দর্শক চাচ্ছি না। তো পরিষ্কার ধারণা নিল, ঠিক আছে। আমি হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছি দর্শক ওইটা মূল্যায়ন করবে। আমি বললাম না আমি কোন দলের সাপোর্টার, মানে তো এখানেও একটা কিন্তু আমি সুবিধা ক্রোয়েশিয়ার যে সাপোর্টার যে ফাইনালে। ফাইনালে, কিন্তু আমি জানি ফ্রান্স জিতবে, এটা একদম শিওর, কারণ কিন্তু তারপর তুমি সেই মোহে আছো মানে। ফ্রান্সের সাথে ক্রোয়েশিয়া পেরে উঠতে পারবে না, খুব স্পিডি একটা দল। যাক অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই যে সুবিধাবাদী এই শব্দটা এই জন্য উচ্চারণ করলাম যে আমি একটা টার্ম ইউজ করেছি, এটা খেয়াল করেছো কিনা, যে ঝগড়াঝাটি হচ্ছে আবার যে
মানে একসাথে কাজ করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু শোবিজ জগতে এর আগে খুব বেশি দেখা যায়নি। লাইক যার সাথে অনেক দিন পর হয়তো অন্য কেউ মিলাই দিয়েছে, কিন্তু তুমি তোমার সাথেই সানি ভাই বা সবাই মিলে আবার নতুনভাবে ইয়ে করছো। এটা মানে একটু নতুন দৃষ্টান্ত ইয়ে করে কিনা? প্রায় সময় বলা হয় যে রাজনীতিতে শেষ কথা নাই, এখন বলা হচ্ছে সবুজের শেষ কথা নাই। তোমার অ্যান্সারটা কি থাকবে? মানে এটাকে আমার কারণে বলা হচ্ছে? হ্যাঁ, অনেকটা। তাহলে আমি তো অত্যন্ত সৌভাগ্যবান যে মিডিয়াতে কিছু না কিছু জায়গায় আমি কিছু মানে না কিছু অবস্থান করছো। অবস্থান করতে পারছি আল্লাহর রহমতে। আচ্ছা, এটা তো অনেক বড় প্রাপ্তি। মানুষ তো প্রাপ্তির আশায় দৌড়ায়, কাজ করে। So আমি তো এই জায়গায় আপনার কথায় সফল, এবং আল্লাহর কাছে আমি সেজন্য শুকরিয়া আদায় করছি। বাংলাদেশে কোন গেস্ট রয়েছে যাকে তুমি চাচ্ছ এখনো এখনো তুমি ঠিক বসাতে পারোনি? না, আমি তো আমার শোতে, আমি তো এই শো হোক বা যে শো, কোনো না কোনো শোতে আমি তো স্বপ্ন দেখি যে আমি রাষ্ট্রপ্রধানকে আনবো, হ্যাঁ, সেটা আমি বলেছিলাম। রাষ্ট্রপতিকে আনবো, মহামান্য রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি চাই আমার শোতে আমি ইন্টারভিউ নিতে চাই। জি, এটা আমার স্বপ্ন, ইচ্ছা। এটা তো সবারই বিশাল বড় বড় স্বপ্ন অবশ্যই। এটা একটা অনেক বড় পয়েন্টের ডিজায়ার, কিন্তু শোবিজ কালচারে আমরা যেহেতু সবকিছু প্রায় সময় দেখি আমার শোতে এখন ডিমান্ড করছে শাকিব খান। আশা, মানে আমার নিজস্ব ডিমান্ড, শাকিব খানের আশা, শাকিব খানকে আনা ডাকতে উচিত। চেয়ে ব্যর্থ হয়েছে এরকম? না, আমি এখনো ডাকি নাই। আমি চাই যে হবে, সময়ে ব্যাটে বলে মিলে যাবে। উনি অনেক বড় লেভেলের সুপারস্টার, তো আমি, আমার শোটা একটু কন্ট্রোভার্সি, আপনি তো জানেনই সেটা। সো আমি সময় সুযোগ মতো ওনাকে আনবো, মানে সে বিব্রত হতে চাইবে না, বা তিনি হয়তো বা তার জায়গা থেকে সে সেফ সাইডে থাকবেন, অবশ্যই আসতে চাইবেন না। অবশ্যই একদম। শোটা শেষ করব, শেষ করার আগে একটু বলতে চাই যে এমনিতে তোমার অডিয়েন্স, ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে যদি একটি কথা বলতে বলা হয় যে ঠিক উপস্থাপনায় যারা নতুন ক্যারিয়ার সম্ভাবনা দেখছে তাদের কি করা উচিত, আমি তরুণদের? উপস্থাপনা শিল্পকে আমি এখন স্বপ্ন দেখি যে এটি অনেক দূর যাবে। আমি পার্সোনালি স্বপ্ন দেখি, আচ্ছা, এবং আমি কাজ করব। আমি নিজে কত দূর উঠতে পারবো আমি জানি না, কিন্তু এরপরে কেউ না কেউ একদম ইন্টারন্যাশনাল লেভেলের উপস্থাপক হয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি আসলে উপস্থাপক হিসেবে অবশ্যই ভালো, তবে গেস্ট হিসেবে অনেক ভালো। আমি শোটার শেষ করার জন্য তোমাকে অনুরোধ করছি। ক্যামেরা ওঠা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই এটিএন নিউজে তানভীর তারেক ভাইয়ের সাথে আমি বসেছি, আমার অনেক ভালো লেগেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথা আজকের বলো। শোটা তানভীর ভাই যা চেয়েছিলেন আমাকে নিয়ে, সেটা উনি করতে পারেননি বলে আমি বিশ্বাস করি। তাই না? নিজে নিজে জয়, এবং জয় নিজে নিজেই জয় হলো। আমি মনে করি যে তানভীর ভাই আমাকে নিয়ে মাঝে মাঝে ওনার চ্যানেলে যা যা করেন, আমাকে অপদস্থ করে, আমি ওনাকে ক্ষমা করে দিলাম। এবং উনি ভালো মানুষ, ভালো উপস্থাপক। আমরা চাই যে আমাদের সমস্ত উপস্থাপকরা আমরা একসাথে মিলেমিশে ভালো কিছু করার জন্য আরও সক্রিয় হব। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য।